হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল শুরু হয়েছে ঋষির খেলাধুলা, আর তার সঙ্গে চলছে বায়না। সে এখন ওই কাঁচা কাঁচা আঙুর খাবে। এই না না, আমি পেরে দিচ্ছি। লাঠি দিয়ে পারিস না। এ কি আম পাড়া নাকি যে লাঠি দিয়ে পারবি? আচ্ছা বেশ নে, আমি তোকে একটা পেরে দিচ্ছি, খেয়ে খাবি তো? শিওর? আচ্ছা, আমার বাড়তে ভীষণ কষ্ট হচ্ছে। এনে খেতে হবে কিন্তু, তাও খেতে হবে। ভালো, খাও খাও। ও প্রতিবারই এই কাণ্ডটাই করে। আগে তো দুটো একটা করে ধরেছিল গাছে। খাবে আর বলবে না মিষ্টি, টক নয় মিষ্টি। খাও খাও খাও, ফেলা যাবে না। এ কামড়াইনি, গোটাই ভরে রেখে দিয়েছে মুখে। ও বাবা, এখানেও তো আবার কটা হয়েছে। তুই খা। কই দিসনি, আওয়াজ হবে একটা কামড় দিলে। হুম, না তুমি খেয়ে নাও। মা এখন উপরে ভোগ রান্না করছে, চললো এখন মাকে দেখা যায়। না না, বিচুন নেই আজকে আমাদের ভোগে, অনেক কিছু মেনু। মায়ের ভোগ রান্নাটা হোক, তারপরে দেখাবো আপনাদেরকে। এই 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 বাবারি, गीत नारायण गौरवाय श्री विष्णु सचंदन ओम नमः लक्ष्मी जनार्दन नारायण सचंदन तुलसी भक्ता नमस्ते गौरवाय श्री विष्णवे परमात्मने स्वाहा ओम तत्सत् ओम श्री हरि ओम श्री हरि ओम विष्णु विष्णु এবছর মা বলেইছিল যে প্রভু যেহেতু বাড়িতে থাকবে, তাই ঋষির জন্য আলাদা করে কোনো রান্নাবান্না করব না, প্রভুকে ভোগ নিবেদন করব, তারপরেই সেই খাবারটা ও খাবে। তো আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঋষির জন্য মা পায়েস আলাদা করে রান্না করেনি, প্রভুকে আগে দিলেন, তারপরে ঋষি খেলো। ঠিক সেরকমভাবে আজকে 5 রকম ভাজা, তরকারি, ডাল, তার সঙ্গে পোলাও দিয়ে প্রভুকে আগে নিবেদন করা হলো, তারপরে সেটা ঋষি খেলো। এ দেখো কি দিল, লঙ্কা বাড়ছে দেখো। লগা দিয়ে লঙ্কা পাড়ছে, লগা দিয়ে বেগুন পাড়ছে। আচ্ছা কল করলাম, পার পার, এই পাড়া হয়ে গেল। বার্থডে সেলিব্রেশন তো কবে থেকেই চলছে, আর আজকে সকাল থেকে তো প্রচুর তোড়জোড় হলো। তবে এই বছর বার্থডেটা ইচ্ছে রয়েছে যে আমরা বাড়ির মেম্বাররা সকলে মিলে মজা করে কাটাবো। তো তার জন্য একটু লেটে সেলিব্রেট করছি। কেক চলে এসেছে, এবার সন্ধে হওয়ার অপেক্ষা। কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা দাও। আমাদের বিলেটেড বার্থডে বয় এখন কেক খেতে ব্যস্ত, আর অপেক্ষা করছে তার মাসিমণি কখন আসবে।
আসলে আজকে মাসিমণির জন্য অপেক্ষা করতে পারলো না, তার আগে তার কেক কাটা হয়ে গেছে। বাট মাসিমণি আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মাসিমণি আর তার বোনপোর একদম বাচ্চাদের মতন বেলুন নিয়ে খেলা। আর আমি ওইদিকে চললাম এখন চা বানাতে। রান্নাঘরে এসে চাটা ঝটপট বানিয়ে নিলাম। তারপরে দিদির, মায়ের, আমাদের সকলে বসে বেশ অনেকক্ষণ গল্পগুজব চললো, খাওয়া দাওয়া হলো। আসলে প্রভুর ভোগী ঋষি সঙ্গে সঙ্গে দিদিও খেলো। আর তারপরে এবার সে চললো বাড়ি। ঋষি অবশ্য অনেক আটকানোর চেষ্টা করছিল মাসিমণি যেও না করে। লাস্ট মিনিটে একটু আদর, কত ভালোবাসা, কত কিছু হলো। তারপরে এখন দিদিকে বাই বাই করে দিল, দিদি গেল বাড়ি। আর এরই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান।